নদীর বুক চিরে জেগে ওঠা সবুজ চর, আর সেই বিস্তীর্ণ চরের সরকারি খাস জমিতে প্রাকৃতিকভাবে গজিয়ে ওঠা ঘাস খেয়েই যুগের পর যুগ বেঁচে থাকে শত শত গবাদি পশু। এটাই প্রকৃতির নিয়ম, এটাই চরাঞ্চলের অর্থনীতি। এই সরকারি খাস জমির ঘাস কোনো ব্যক্তির বাপদাদার পৈতৃক সম্পত্তি নয়। কিন্তু কি ঘটবে যখন ক্ষমতার নোংরা রাজনীতি আর চাঁদাবাজির ভয়ঙ্কর থাবা এই প্রত্যন্ত চরের সবুজ ঘাসের উপর গিয়েও পড়বে? যেমন আমার 4 মাস আমি 800 টাকা দিচ্ছি। প্রত্যেক মোষ পিছনে 200 করে টাকা দিলে তাহলে আমরা ঘাস খাওয়াইতে দিব, নালে ঘাস খাওয়াইতে দিব না। দর্শক, পটুয়াখালীর বাউফলের লালচরে এবার চালু হয়েছে এমন এক অদ্ভুত এবং অভাবনীয় নিয়ম, যা শুনলে যে কারোর রক্ত টকবক করে ফুটতে বাধ্য। সরকারি খাস জমিতে মহিষ চড়াতে হলেও এখন গুনতে হবে টোল বা চাঁদা, আর প্রতিটি মহিষের জন্য দিতে হবে নির্দিষ্ট মাসিক রেট। যারা যেমন মহিষ আছে প্রত্যেকে টাকা দিতে হইবে, আনালে মহিষের ঘাস খাওয়াইতে দিবে না। মানে বরাবর এই জোরে ঘাস খাওয়াইছি, তা দেয়নি। কোনো রাগঢাক না রেখেই একেবারে প্রকাশ্যে এই অভিনব চাঁদাবাজির সিন্ডিকেট চালানোর অভিযোগ উঠেছে খোদ স্থানীয় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। মাইনুদ্দিন কি করেন? মাইনুদ্দিন ও বিএমপির ছাত্র দলের ওয়ার্ড সেক্রেটারি। সাধারণ প্রান্তিক খামারিদের রক্ত পানি করা উপার্জনের উপর কিভাবে এই মহিষ ট্যাক্স চাপিয়ে দেয়া হয়েছে এবং কিভাবে মিথ্যে অজুহাতে গরিবদের পকেট কাটা হচ্ছে, আজকের এই বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে উন্মোচিত হবে সেই অন্ধকার চিত্রনাট্য। দর্শক, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার লালচর এলাকাটি নদীবেষ্টিত একটি অত্যন্ত দুর্গম চরাঞ্চল। এই চরের বিস্তীর্ণ খাস জমি হল স্থানীয় ক্ষুদ্র খামারিদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। চরাঞ্চলের এই সবুজ ঘাসের উপর নির্ভর করেই খামারিরা তাদের মহিষ পালন করেন। দুধ ও পশু বিক্রি করেই চলে তাদের অভাবের সংসার। বংশ পরম্পরায় এই জমিতে মহিষ চড়াতে গিয়ে কাউকেই কখনো একটি পয়সাও চাঁদা দিতে হয়নি। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন এবং ক্ষমতার পালাবদলের পরপরই এই মুক্ত চরে নেমে এসেছে এক অদৃশ্য এবং ভয়ঙ্কর নিষেধাজ্ঞা। স্থানীয় খামারিদের অভিযোগ, এলাকার সাবেক ছাত্রদল নেতা মাইনুদ্দিন এবং তার অনুসারীরা হঠাৎ করেই লালচরে নিজেদের একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন। খামারিদের ছাপ জানিয়ে দেওয়া হয়েছে, এখন থেকে চরে মহিষ নামাতে হলে প্রতি মাসে প্রতিটি মহিষের জন্য গুনতে হবে নগদ 200 টাকা। যে খামারি এই চাঁদা দিতে অস্বীকার করবেন তার মহিষকে খাস জমিতে এক টুকরো ঘাসও খেতে দেওয়া হবে না। লাঠির জোর আর রাজনৈতিক প্রভাবের মুখে অসহায় খামারিরা বাধ্য হয়েই এই জুলুম মেনে নিতে শুরু করেছেন। চাঁদাবাজির এই ঘটনাটি আপাত দৃষ্টিতে একটি প্রত্যন্ত চরের স্থানীয় বিরোধ বলে মনে হতে পারে, কিন্তু এর পেছনে অর্থনৈতিক হিসেবটা কিন্তু মিলিয়ে দেখা দরকার। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এই ধরনের অপরাধকে বলা হয় মাইক্রো এক্সটর্শন বা ক্ষুদ্র চাঁদাবাজি। স্থানীয় খামারিদের স্পষ্ট হিসাব অনুযায়ী বর্তমানে এই চরে মোট 478টি মহিষ নিয়মিত ঘাস খায়। এখন প্রতি মহিষ থেকে 200 টাকা করে আদায় করলে প্রতি মাসে এই সিন্ডিকেটের পকেটে বিনা পরিশ্রমে ঢুকতে যাচ্ছে নগদ 95,600 টাকা। অর্থাৎ মাসে প্রায় লাখ টাকার এক মেগা লুটপাট চলছে এই দুর্গম চরে। ভুক্তভোগী এক খামারি অত্যন্ত ক্ষোভ এবং হতাশা প্রকাশ করে জানান, অভিযুক্ত মাইনুদ্দিন স্থানীয় একটি দোকানে বসে প্রকাশ্যে খাতা কলম নিয়ে রীতিমতো তালিকা তৈরি করেছেন। কার কতটি মহিষ আছে সেই অনুযায়ী নিজের হাতে তিনি টাকা বুঝে নিচ্ছেন। যেমন আমার 4 মাস আমি 800 টাকা দিচ্ছি। প্রত্যেক মোষ পিছনে 200 করে টাকা দিলে তাহলে আমরা ঘাস খাওয়াইতে দিব, নালে ঘাস খাওয়াইতে দিব না। 478টা মহিষের টাকা নিছে এই মাইনুদ্দিন। মাইনুদ্দিন কি করেন? মাইনুদ্দিন ও বিএম। যেমন দরিদ্র এক খামারির 4টি মহিষের জন্য বাধ্য হয়ে তাকে দিতে হয়েছে 800 টাকা। এই অতিরিক্ত খরচের কারণে মহিষ পালনে চরম লোকসানের মুখে পড়ছেন প্রান্তিক খামারিরা। তাদের পেটে আক্ষরিক অর্থেই লাথি মারা হচ্ছে। চাঁদাবাজির এই অভিযোগ সামনে আসার পর অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা মাইনুদ্দিন বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন, কিন্তু তিনি নিজের পক্ষ থেকে যে ছাপাই গিয়েছেন তা এই ঘটনাকে আরো বেশি রহস্যময় করে তুলেছে। মাইনুদ্দিনের দাবি, খামারিদের মহিষগুলো নাকি চরের আশেপাশের দরিদ্র জেলেদের পেতে রাখা মাছ এবং কাঁকড়া ধরার ফাঁদ ভেঙে নষ্ট করে ফেলছিল। তার ভাষ্যমতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে নাকি একটি সালিশ বৈঠক হয় এবং ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ক্ষতিগ্রস্ত জেলেদের ক্ষতিপূরণ দেওয়ার জন্যই এই টাকা তোলা হচ্ছে। কথা বলছি, চাইরা বলছে না আমাকে টাকা দেওয়া হয় নাই, আর আমাকে চাইও ভাঙা। এমনকি ঘটনা বিশ্বাসযোগ্য করতে তিনি
এও দাবি করে বসেন যে নিজের মহিষের জন্যও তিনি নাকি টাকা জমা দিয়েছেন। কিন্তু এই দাবির বাস্তবতা পরীক্ষা করতে গিয়ে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর চাঁদাবাজির গল্প। স্থানীয় মহিষ পালনকারীরা যখন সরাসরি এই ক্ষতিগ্রস্ত দাবি করা জেলেদের সাথে কথা বলেন, তখন জেলেরা আকাশ থেকে ভেঙে পড়েন। জেলেরা স্পষ্ট জানিয়ে দেন যে তাদের কোনো মাছ ধরার চাই কোনো মহিষ ভাঙেনি। তার ক্ষতিপূরণ হিসেবে তারা কথিত এই নেতার কাছ থেকে আজ পর্যন্ত একটি পয়সাও পাননি। অর্থাৎ জেলেদের নাম ভাঙিয়ে এবং ক্ষতিপূরণের মন গড়া গল্প ফেদে খামারিদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেবার এই কৌশলটি ছিল মূলত একটি নিখুঁত প্রতারণা। এই পুরো ঘটনাটিকে অর্থনীতির ভাষায় বলা যায় ফিউডাল রেন্ট সিকিং বা নব্য সামন্ততান্ত্রিক খাজনা আদায়ের সংস্কৃতি। প্রাচীনকালে সামন্ত প্রভুরা যেমন নদী, বন বা খোলা প্রান্তরের মতো প্রাকৃতিক সম্পদের উপর জোরপূর্বক কর বসাতেন, লালচরের এই ঘটনাটি ঠিক তারই এক আধুনিক এবং রাজনৈতিক সংস্করণ। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সারা দেশে যখন পুরনো চাঁদাবাজ চক্রগুলো গা ঢাকা দেয়, তখন অনেক এলাকায় একটি পাওয়ার ভ্যাকুম বা রাজনৈতিক ক্ষমতার শূন্যতা তৈরি হয়। তৃণমূল পর্যায়ের কিছু সুবিধা সন্ধানী স্থানীয় নেতা এই শূন্যতাকে পুঁজি করেই নতুন নতুন চাঁদাবাজির ক্ষেত্র তৈরি করছে। ফুটপাত বা বাস স্ট্যান্ডের চাঁদাবাজি যখন প্রশাসনের নজরে চলে আসে, তখন এই সিন্ডিকেটগুলো নজর দেয় দূরবর্তী চরাঞ্চল বা খাস জমির উপর, যেখানে গণমাধ্যমের ক্যামেরা বা প্রশাসনের নজরদারি পৌঁছানো প্রায় অসম্ভব। দলের কেন্দ্রীয় হাইকমান্ড যখন দখলদারি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে, তখন তৃণমূলের এমন কর্মকাণ্ড দলের ভাবমূর্তিকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছে। এই প্রকাশ্য চাঁদাবাজির ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের বক্তব্য শুনলে আপনি আরও হতাশ হবেন। বাউফল থানা পুলিশের পক্ষ থেকে অত্যন্ত গদবাঁধা সুরে জানানো হয়েছে যে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী খামারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে নাকি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্নটি জাগে, প্রান্তিক চরাঞ্চলের একজন অক্ষর জ্ঞানহীন দরিদ্র খামারি কেন প্রভাবশালী রাজনৈতিক নেতার বিরুদ্ধে থানায় গিয়ে লিখিত অভিযোগ করতে সাহস পাবে? এর মূল কারণ হলো প্রতিশোধের ভয়। খামারিরা খুব ভালো করেই জানেন, থানায় অভিযোগ দিলে পুলিশ হয়তো বড়জোর একবার তদন্ত করতে আসবে, কিন্তু পুলিশ চলে যাবার পর ওই চরেই তাদের মহিষ নিয়ে টিকে থাকতে হবে। প্রভাবশালীদের রোষানলে পড়লে তাদের মহিষ চুরি হওয়া, বিষ খাইয়ে মেরে ফেলা কিংবা খামারিদের উপর সরাসরি হামলার আশঙ্কাও রয়েছে। এই ভয়ের সংস্কৃতির সুযোগ নিয়েই স্থানীয় সিন্ডিকেটগুলো বছরের পর বছর ধরে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের পকেট ভারী করে যাচ্ছে। প্রিয় দর্শক, প্রকৃতির মুক্ত বাতাস আর মাটির ঘাস, যা সৃষ্টির শুরু থেকেই ছিল উন্মুক্ত, তাকেও যখন রাজনৈতিক ক্ষমতার জোরে পণ্যে পরিণত করা হয়, তখন তা সমাজের চরম নৈতিক পচনের রূপকেই প্রকাশ করে। বাউফলের লালচরের এই 478টি মহিষের উপর আরোপিত ট্যাক্স কেবল একটি স্থানীয় চাঁদাবাজির ঘটনা নয়, এটি ক্ষমতার অপব্যবহারের এক নির্লজ্জ দলিল। প্রিয় দর্শক, একটি চরাঞ্চলের খাস জমি থেকেও এত লক্ষ টাকার চাঁদাবাজিকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।